একটা হলো এজিদি মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান। যারা এজিদি মুসলমান তারা নামাজও পড়ে ঠিক, রোজাও রাখে ঠিক, মসজিদেও যায় ঠিক, তারা সবকিছু করে ঠিক, কিন্তু তারা নবীকে পছন্দ করে না। তারা আবার নবীর দুরূদ পড়ে না। আর যারা হুসাইনি মুসলমান, আপনি খান, আর যারা হুসাইনি মুসলমান তারা আর যাই করুক নবীর উপরে তাদের ভক্তি বিশ্বাস থাকে। আমি একটি গান রাখি, যারা তরিকা নেন নাই তরিকা নিতে হবে বাবা। কেন জানেন? কারণ হবিগঞ্জ থেকে আপনি শায়েস্তাগঞ্জ রোডে যাবেন, মেইন রোডে উঠবেন, শখ করে বাইক কিনছেন, খুব হাউসের জিনিস, মোটরসাইকেল চালাইছেন। এখন গাড়ি যে নতুন কিনলেন, এই গাড়িটা বৈধ করতে হলে নাম্বার প্লেট লাগে। এটা রোডে চলতে হইলে এটার পারমিশন কার্ড লাগবে, নাম্বার লাগবে না? নাম্বার ছাড়া গাড়িটা অবৈধ হলে এটা সার্জেন্ট আটকাবে, সার্জেন্টে ধরলে এই গাড়িটা ছোটানো যায় না। আমাদের দেশের সার্জেন্ট ছেড়ে দেয়, কিছু টাকা দিয়ে দিলে গাড়ি হিসাবে, এটা বিষয় না। কিন্তু ওই সার্জেন্টে ধরলে আর বাঁচা সম্ভব। এখন মোটরসাইকেল চালাইতে 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 গাড়ি বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনো নাম্বার প্লেট লাগায় নাই, পিছনে লেখা আছে অন টেস্ট। তাহলে আমাদের সমাজে কিছু মানুষ আছে অন টেস্ট, এখনো বায়াত হয় নাই। অন টেস্ট মানুষ মানে বৃদ্ধ হয়ে গেছে, প্রায় দুনিয়া থেকে চলে যাওয়ার পথে, কিন্তু তারা বায়াত হয় নাই। ওই মানুষগুলোর কোনো সাক্ষী নাই। যেই জায়গার দলিল নাই সেই জায়গা কোনো মূল্য নাই, এটা খাসের জায়গা, এটা জোর যার মূল্য তার। আর যে জায়গার দলিল আছে, আমার বাড়ি হোক কুষ্টিয়া, এখানে আমার দলিল করা জায়গা আছে, কারো বাপের ক্ষমতা নাই আমার জায়গাটা আটকানোর মতো। আর আমার জায়গায় যদি দলিল না থাকে, আমি এখানে ভিটা বাড়ি করলেও আমাকে উঠে দিতে পারবেন, কোনো আপত্তি নাই। বায়াত হইতে হবে, পাঞ্জাতন মানতে হবে, নবীর আহলে বায়াত বিশ্বাস করতে হবে, পীর ধরতে হবে। সূক্ষ্ম পীর না ধরলে কখনো নিজেকে চিনা সম্ভব না। আমার আপা, আমার জানা হয় নাই উনি আসলে বায়াত পছন্দ করে কিনা। আপনি যদি বায়াত হন তাহলে তাড়াতাড়ি হন, আর যদি বায়াত না হন আপনি কোন পক্ষে আছেন? বায়াতের পক্ষে না বায়াতের বিপক্ষে? মুরিদ হইবেন মারফতের কাছে না মুরিদ হইবেন না? এটা আপনি একটু বলবেন, আপনি কোন পক্ষে আছেন? আমি কার নিয়ে সংসার করবো এটা আমার বুঝতে হবে না? হ্যাঁ, আমি যার সঙ্গে মারফতের কথা শেয়ার করব, যেই ভান্ডে আমি নূর রাখবো, যেই ভান্ডে যে পাত্রে আমি আতর রাখবো, ওই পাত্রটা দেখতে হবে মারফত থাকবে কিনা। এখন আমি কেরোসিনের মধ্যে কি আতর রাখবো নাকি? কেরোসিনের বোতলে আমি আতর রাখতে রাজি না। এখন এটা আতরের বোতল না কেরোসিনের বোতল, এটাকে দেখতে হবে, তারপরে দেখা যাবে কি। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, 16 আনা দিবি বলে কেন দিলে না রে মন? 16 আনা দিবি বলে কেন দিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন গুরুর সঙ্গ নিলে না? যার লাগিয়া এসেছে তারে কি কেউ দেখেছে? চোখ বুঝি খেয়েছে, চোখে দেখো না। যার লাগিয়া এসেছে বেলা শীষ দেখ, কমায় দেন, বন্ধ করে দেন। বাবা এ আজকের গানটা এমন একটা পর্যায়ে আছে,
মানে উনি খুব হাউস করে ইচ্ছা করে আলেম দাওয়াত করছে তো পোলা বিদেশ যাইবো বা ভাই মুসলমানি করাইলাম বা বোন বিয়ে দিব আলেমের দরকার আছে না কারণ আমাকে হুজুরের দরকার আছে আমাকে হুজুর জন্ম নিলেও হুজুর লাগবো